আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগে। আর একই সাথে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি মিষ্টি কুমড়া রাজ্যে। আজকের পুরোটা ব্লগ জুড়েই আপনারা দেখবেন যে শুধুই মিষ্টি কুমড়া, কত রকমের, কত কালারের আর কত প্রকারের যে মিষ্টি কুমড়া আছে সেটা আজকের ব্লগে আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। আমি নিজেও জানি না এগুলোর নাম কি, কোন প্রজাতি বা এটার স্পেশালিটি কি, কিন্তু যতবারই আসি আমি মুগ্ধ হয়ে মিষ্টি কুমড়ার যে ভ্যারিয়েশন আছে দেখে থাকি, মানে এত ধরনের, এত রকমের। আজকে আমরা আছি সুইজারল্যান্ডের একটি ফার্ম হাউসে, ইয়োকারহফ ফার্ম সেগ্রাবেনে। জুরিক থেকে অনলি 20 to 25 মিনিটসের সময় লাগে। আপনারা কিন্তু এই অটামের এই সময়টাতে জুরিখে যারা আছেন বা আশেপাশে যারা আছেন, আপনারা কিন্তু এই সময়টা একবার হলো আপনাদের বাচ্চাদের নিয়ে ভিজিট করতে পারেন। আমি পার্সোনালি খুবই পছন্দ করি, অ্যান্ড ফ্যামিলি যারা আছে আমি হাইলি রেকমেন্ড করবো। পাম্পকিন ফেস্টিভ্যালটা বাচ্চারা যেমন পছন্দ করে, বড়রাও ঠিক তেমনি পছন্দ করে। এনিওয়েজ, আরেকটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, যে আপনারা আগের ব্লগগুলোতে দেখেছেন যে আমরা খুব ইজিলি চলে এসেছি, কোনো টিকিট লাগেনি বা এরকম কিছু, কিন্তু এইবার কিন্তু ওরা একটুখানি চেঞ্জ করেছে। সেটা হচ্ছে এখানে এন্ট্রি নিতে হলে আপনাদেরকে, মানে অ্যাডাল্টস যারা আছে তাদের পে করতে হবে অনলি 12 ফ্রাঙ্ক পার পারসন পে করতে হবে, আর বাচ্চাদের জন্য টিকিট টোটালি ফ্রি। যেহেতু আলহামদুলিল্লাহ সুইজারল্যান্ডের একটা রেকগনাইজড চ্যানেল আমাদের সুইসভিউ ইউটিউব চ্যানেল, তো দেখা যায় বিভিন্ন ফার্ম হাউস থেকে কিন্তু আমরা প্রতি বছর প্রোগ্রামের বা ফেস্টিভ্যালের ইনফরমেশনগুলো আমরা সবসময় পেয়ে থাকি। স্পেশালি ফার্ম হাউসগুলো বা ট্যুরিজম রিলেটেড ইভেন্টগুলো, বিভিন্ন ইনফরমেশনগুলো ওরা ইমেলের মাধ্যমে আমাদের জানায়। এই ইয়োকারহফ থেকেও আমরা সবসময় প্রতি বছর কখন চেরি পিকিংয়ের টাইম বা কখন কুরবিস ফেস্টিভ্যালের টাইম, তো এগুলো আমরা ইমেল পেতাম। কিন্তু যেটা হয়েছে এবার, মানে খুবই সারপ্রাইজিংলি আমার কাছে এই ব্যাপারটা এত ভালো লেগেছে, আমি এত অ্যাপ্রিসিয়েট করি ব্যাপারটা। তো এই যে নতুন যে ব্যাপারটা চালু হয়েছে, যে এই প্রথমবারের মতো এইখানটাতে এই ফার্ম হাউসে এন্ট্রি নিতে হলে টিকিট লাগবে। ওরা আমাদেরকে ইমেল করেছে, খুব ছোট্ট করে একটা ইমেল করেছে যে পাম্পকিন এক্সিবিশন এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত তোমরা আসতে পারো। সেই সাথে যেটা ওরা করেছে, I was totally surprised, সাথে করে ওরা 2টা টিকিটও পাঠিয়ে দিয়েছে। তো থ্যাংক ইউ ইয়োকারহফ ফার্ম। আমি বলবো যে ভেরি মাইন্ডফুল, ভেরি ডিমিওর। এখন তো মানে সুইজারল্যান্ডে অটাম আসি করছে, তো এই সময়টাতে যেটা দেখা যায় সুইজারল্যান্ডে কুরবিস ফেস্টিভ্যাল বা পাম্পকিন এক্সিবিশন গুলো হয়ে থাকে বিভিন্ন ফার্ম হাউসগুলোতে। পুরনো যারা আছেন তারা তো একটু হলেও আইডিয়া আপনাদের আছে, আমরা অনেকবার শেয়ার করেছি। আর নতুন যারা আছেন তাদের কাছে নিশ্চয়ই ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং লাগবে। মানে প্রতি বছরই নতুন নতুন থিমে ওরা মিষ্টি কুমড়া দিয়ে পাম্পকিন এক্সিবিশনগুলো করে থাকে, বিভিন্ন রকমের পাম্পকিন স্কাল্পচারগুলো করে থাকে। যেমন এক্সাম্পল, আমার পেছনে যে পপকর্ন যে দেখছেন, এটা কিন্তু কোনো রিয়েল পপকর্ন না। যদিও শুনতে হাস্যকর লাগছে, এটা আপনাদেরকে এক্সপ্লেন করে কিছু নাই, তারপরে বলছি এটা কিন্তু অন্য কোনো কিছু দিয়ে ক্রিয়েট করা না। এটা হচ্ছে টোটালি পাম্পকিনের একটা স্কাল্পচার। আমার এই সাইডে একটা আছে, একটা এলিয়েন, আরও আমরা বিভিন্ন জায়গায় এখানে কি কি আছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা এখানে আসতে চান চাইলে এখানে এসেও টিকিট করতে পারেন অনলি 12 ফ্রাঙ্ক, আর হচ্ছে চাইলে অনলাইনেও করতে পারেন, সেক্ষেত্রে অনলি 10 ফ্রাঙ্ক লাগবে, মানে পার পারসন 2 ফ্রাঙ্ক করে আপনারা কম পাবেন। পাম্পকিন ফেস্টিভ্যালে এটাই প্রথম টিকিট, যে টিকেটিং সিস্টেমটা। হ্যাঁ, সেটাই। আমরা এতবার এসেছি, কখনোই কিন্তু টিকিট লাগেনি, ফ্রি ছিল আমাদের জন্য, এখনো ফ্রি। এই পাম্পকিনগুলো শুধুমাত্র যে সাজিয়ে রাখার জন্য তা কিন্তু না, এখানে আছে হাজারেরও বেশি মিষ্টি কুমড়া, আর চাইলেই কিন্তু কেনা যায়। তো আমরা প্রতি বছর দেখা যায় 1-2টা করে কিনে নিই, অ্যান্ড ওরা দেখা যায় যেহেতু সামনেই অটাম, আবার ওদের হ্যালোউইন ফেস্টিভ্যাল, ওরা দেখা যায় সেটাকে সামনে রেখে ডেকোরেশনের জন্য হোক বা উইন্টারকে সামনে রেখে, কারণ ওরা প্রচুর মিষ্টি কুমড়ার স্যুপ খায়, তো সেটাকে সামনে রেখে হলেও মানে ওরা দেখা যায় প্রচুর মিষ্টি কুমড়া কিনে রাখে, কারণ জমি থেকে ডিরেক্ট ফার্ম হাউসে গ্রোসারিতে যেতেও তো টাইম লাগে। তো এগুলো এখানে কম্পারেটিভলি ফ্রেশ অ্যান্ড একটু চিপে পাওয়া যায়। এখানে একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে না, উডেন একটা ছোট্ট ব্রিজ। এটা নর্মালি এই ঘর থেকে ছাগলগুলো ওই যে এই জায়গাটাতে যাবে সেই জন্য দেয়া। আমরা ওই যে শুরুর ব্লগগুলোতে আপনাদের সাথে এগুলো শেয়ার করতাম। দেখো উনি অনেকদিন পরে কাছাকাছি পাইছে না? না, একদম সেটাই তো। দেখো ও একদমই ভয় পায় না, একদমই ভয় পায় না। আরেকটা দেখো, ওটা চেরি গাছের গোড়ায় কুমড়া ধরেছে। এটা আমি কনফিউজড, এটা কি ম্যারিলিন মনরো করেছে নাকি? চলো তো দেখে আসি একটু। রাইট, ম্যারিলিন মনরোকেই করেছে, কিন্তু
আমার কাছে মনে হচ্ছে সামনের এই জায়গাটা একটু বেশি হয়ে গেছে, আর ওর ফেসটাতে একটা মানে একটা রুড একটা এক্সপ্রেশন দিয়েছে। আর একটু নাইস করতে পারলে, স্মাইলি একটা ফেস করতে পারলে বেস্ট হতো। এনিওয়েজ এই যে এখানটাতেও কোমরাগুলো, আর দেখো জাকির সাহেব এই যে নিচের কোমরাগুলো দেখেছো, এটা কি সুগেতে নাকি? আচ্ছা, এই অ্যাশ কালারের মিষ্টি কুমড়াটা আমি যখন এই প্রথমবার এই ফার্ম হাউসে আসি তখন দেখেছিলাম লাইফের ফার্স্ট টাইম। এখানটাতেও বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য খুব সুন্দর জায়গা আছে, আর এইটা হচ্ছে সেই ফেমাস ফেফেকারসে। অ্যান্ড আমাদের অনেক আগে একটা শুরুর দিকে হ্যাঁ ব্লগে ওই যে মনে আছে শাপলা তুলেছিলাম যে আমরা পদ্মবা, সেটা হচ্ছে করোনার সময় রাইট। হ্যাঁ দেখেন আমি আর জাকির দূর থেকে বলছিলাম যে এটা কি গাছ হতে পারে, এটা এইরকম ফলের সাথে পাতার তো কোনো মিল দেখছি না। এখন কাছে এসে দেখি কি যে ওরা এই গাছটাতে কুরবিস ঝুলিয়ে, মিষ্টি কুমড়া ঝুলিয়ে রেখেছে। দেখেন অবস্থা, মানে মানুষকে কনফিউজড করার জন্য এরকম একটা কিছু হলেই যথেষ্ট। দূর থেকে আপনার মনে হবে যে আল্লাহ গাছে কি ফল ধরে আছে। এই যে এখানটাতে খুব সুন্দর একটা মিকি মাউস, খুবই সুন্দর। জাকির সাহেবের ছেলে এত অধৈর্যবান, মানে সে কেন উঠতে পারছে না, তাকে ওয়েট করতে হবে কেন, সে ওয়েট করার জন্য একটুও রাজি না। সে পাপা জাওয়াদ হ্যারি পটার না, আরেকটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে হ্যারি পটারের একটা স্কাল্পচার। এই হ্যারি পটারের সাথে একটুখানি মিল আছে, কিছু এখানে মিস হচ্ছে। কি মিসিং? হ্যাঁ সেটাই, ওই যে চুল দিয়ে ঢেকে গেছে বুঝছো, মিসিং না, চুলটা সরিয়ে ফেলো দেখবা খুঁজে পাবা, তাই না? দেখেন কি নিখুঁত করে ওরা করে, কি সুন্দর করে করেছে। আমাদের দেশে এরকম যদি করতে পারতো, কি সুন্দর করে ওরা করছে না, এত নিখুঁত করে, খুবই সুন্দর না? এন্ড এগুলো কিন্তু খাওয়ার না। ও রাইফা কিন্তু খুব সুন্দর বের করেছে। এইটা মনে আছে জাকির, আমাদের একটা ব্লগে শেয়ার করেছিলাম যে এটা কোন বাংলাদেশে একটা খুব কি বলে ডেজার্টের মতো মনে হয়, বাংলাদেশে একটা ডেজার্ট পাওয়া যায়, এটা কোন ডেজার্টের মতো মনে হয় বলেন তো? প্রতিটা ফার্ম হাউসে আবার ওদের নিজস্ব প্রোডাক্ট দিয়ে একটা করে শপ থাকে। কি নিচ্ছেন আপনারা? আইসক্রিম নিচ্ছি। ওকে লেটস গো। ওদের প্রোডাক্ট মানে সবকিছুই ওদের প্রোডাক্ট, আইসক্রিমও শুধু ওদের প্রোডাক্ট গুলো, মানে ওদের নিজস্ব। হ্যাঁ প্রোডাক্ট, বাইরের কিছু নাই। সো এখানটাতে যেমন এই যে ডেকোরেশনের জন্য এখানটাতে আছে, বাইরে তো আছেই, ভেতরেও আছে। অ্যান্ড এখানটাতে ওদের জ্যাম, জেলি, ড্রিঙ্কস বা ওরকম অনেক কিছুই আছে।